করে বোডান হাডোরো স্কেল এর অর্থ কি জানেন? যারা ডেনিশ ল্যাঙ্গুয়েজ জানেন তারাই বুঝতে পারবেন। আর সেটা আজকে আমি প্রথম ডেনিশ ল্যাঙ্গুয়েজ আমার ভিডিওতে বললাম। তো আপনারা অনেকেই অনেক কিছু বলবেন যে ডেনমার্কে গেছে এখন তো কত কিছু বলবে। ভাই ডেনমার্কে আসছি কত কিছু তো বলবো ইনশাল্লাহ। তো ডেনিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য অনেক চেষ্টা করতেছি, ঠিক আছে? কারণ ডেনিশ ল্যাঙ্গুয়েজটা যদি না শেখা যায় তো এদেশে ডেনমার্কে সিটিজেনশিপ পাওয়া মুশকিল হয়ে যাবে। তাই এটার প্রতি খুবই আমার আগ্রহ ডেনিশ ল্যাঙ্গুয়েজটা শেখার। তো প্রথমেই আমি আপনাদেরকে কি বললাম, আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে কি বললাম। তো আপনারা দেখি কে আমার প্রশ্নের আগে কে বলতে পারেন আমি কি বলছি, ঠিক আছে? দেখি আপনারা বলেন ডেনিশ ল্যাঙ্গুয়েজে কি বলছি। ক্রোডে ক্রোডে ব্রোডান হাডো ডে নন স্কেল এর অর্থ হ্যালো, কেমন আছেন? সরি সরি বললাম এই জন্যে আমার ভিডিওতে এই প্রথম আমি ডেনিশ ল্যাঙ্গুয়েজ বলছি, ঠিক আছে? আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে তাদের কাছে, সেজন্য আমি আপনাদের কাছে সরি বললাম। তা সরি ডেনিশ ল্যাঙ্গুয়েজে ভাষা হইছে অনস্কেল UNSKEL। এটা দেখে নেবেন, ইউটিউব থেকে দেখে নেবেন হয়েছে কি না। আপনারা জানাবেন আমার ল্যাঙ্গুয়েজটা কতটুকু সঠিক হলো। তো এখানে কথা হলো, এখানে ডেনমার্কে সব কিছুই ঠিকঠাক, সব কিছু ওকে, কিন্তু একটা জিনিসই পছন্দ হয় না। সেটাও কি জানেন? সেটা হলো ডেনমার্কে সিটিজেনশিপ পাওয়াটা বহুত হার্ড। যেমন সিটিজেনশিপ পাওয়াটা বহুত হার্ড, এদেশের ল্যাঙ্গুয়েজটা আরও হার্ড। এত হার্ডের ল্যাঙ্গুয়েজ, ভাষা আসলে অনেক মুশকিল, শেখাটা খুবই হার্ড। এখানে যারা ইউরোপের লোক আছে তারাই বলতেছে যে ডেনিশের ভাষা অনেক হার্ড, এটা শিখতে গেলে দাঁত ভেঙে যাইব, ঠিক আছে? কারণ ইউরোপিয়ানরা তারা আবার এইসব ভাষা শিখে না, তারা বেশি ভাষা শিখে পর্তুজের, ঠিক আছে? পর্তুজের ভাষা অনেক দেশে চলে, ইটালির ভাষা, এরপরে আছে পর্তুগাল, ব্রাজিল, করা 4-5টা দেশের ভাষা সেমই, সেজন্য এই ভাষাটা বেশি চলে। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটা আপনাদেরকে গুড নিউজ জানাই, আমার সাবস্ক্রাইবার 900+ হইতেছে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই 1000 মনে হয় যে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তো সবাই ভিডিওটা শেয়ার দিবেন। আর আমার ডেনমার্কের চ্যানেলটার সাথে ডেনমার্ক লাইফস্টাইল 0.2 সবাই সাবস্ক্রাইব করবেন ডেনমার্কের কিছু জানতে হলে। কারণ আমি ডেনমার্কের সম্পর্কে আপনাদেরকে যা যা দরকার আমি সবসময় আপডেট দিব, এবং আমি আপডেট যা দিব তাই কোন কারেক্ট। অনেক দালাল আছে, অনেক এজেন্ট আছে আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেবে, ঠিক আছে? কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন না। যদি আমার কথা শোনেন, আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং উপকৃত হবেন, অনেক উপকার আসবে। তো দালাল থেকে দূরে থাকেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট। আমি এখন রাত্র বাজে কয়টা? 11টা ডেনমার্কে। বাংলাদেশে কয়টা বাজে আপনারা জানেন?